হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ মা। আমরা যখন মালা জপ করি তখন বৃন্দা দেবীকে কেন সামনে রেখে মালা জপ করি? হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ। আমার ছোটমণি একটা খুব অসাধারণ প্রশ্ন করেছে যে আমরা যারা জপ করি তারা কেন বৃন্দা দেবীকে সামনে রেখে জপ করি। আমার ষোলমালা শেষ হলো, আমি প্রতিদিন মঙ্গল আরতি করার পর আমি বাইরে চলে আসি, ছাদে বসে নিরিবিলি জায়গায়, এখানে চেয়ার পাতা থাকে, আমি এখানেই বসে ষোলমালা শেষ করার চেষ্টা করি। এখন প্রশ্নটা শুধু অসাধারণই নয়, খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি তারা সবাই তুলসী দেবীকে সামনে রেখে জপ করি, কিন্তু কেন? শাস্ত্রে কি প্রমাণ আছে? তুলসী দেবী হলেন কৃষ্ণের প্রেয়সী। তুলসী দেবী যেখানে থাকে সেখানে সর্বোচ্চ পবিত্রতা বজায় থাকে। আমাদের মনটা খুব চঞ্চল, তাই বৃন্দা দেবীর সামনে রেখে আমরা যদি জপ করি তাহলে আমাদের এই চঞ্চলতা দূরীভূত হয়ে মনের একাগ্রতা বৃদ্ধি পায়। পদ্ম পুরাণে বলা হয়েছে তুলসী দেবীকে যদি আমরা সামনে রেখে জপ করি তাহলে এই আমাদের যে জপটা এর ফল বহু গুণ বৃদ্ধি পায়। তুলসী দেবী হলো ভক্তির জননী, তাই আমরা যদি বৃন্দা দেবী অর্থাৎ তুলসী দেবীকে সামনে রেখে যদি আমরা জপটা করি তাহলে আমাদের ভক্তিটা অনেক গুণ বৃদ্ধি পায়। শাস্ত্রে এটাও বলা হয়েছে তুলসী দেবী যেহেতু ভগবানের অত্যন্ত প্রিয়, তাই আমরা যে জপটা করি এই জপটা তুলসী দেবী ভগবানের চরণে পৌঁছায় দিতে আমাদের সাহায্য করে। আবার আমরা যারা তুলসী কাষ্ঠে জপ করি, অর্থাৎ এই যে আমার গুরুদেব আমাকে দীক্ষার সময় এই তুলসী কাষ্ঠের জপমালাটা দিয়েছিল, এটা যেহেতু তুলসী বৃক্ষেরই কাষ্ঠ, তাই আমরা তুলসী বৃক্ষের সামনে যখন জপ করব সাকার তুলসী দেবীকে সামনে রেখে জপ করলে তুলসী দেবীকে সম্মান দেখানো হয়। সুতরাং তুলসী দেবীকে সামনে রেখে জপ করার অনেকগুলোই কারণ আমি বললাম, তাই আমরা যখন জপ করব তখন অবশ্যই তুলসী দেবী অর্থাৎ বৃন্দা দেবীকে সামনে রেখেই জপ করব। হরি বল, জয় শিল প্রভুপাদ।